হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা শেপার টুলস, এই পেন্সিল টুল, স্মুথ টুল, পাথ ইরেজার, জয়েন ইরেজার, জয়েন টুল দিয়ে আলোচনা করব। প্রথমে আমরা যদি শেপার টুলে ক্লিক করি, শেপার টুল আমাদের যে জিনিসগুলো দেয় সেগুলো হচ্ছে আমাদের এই যে ডিফল্টভাবে যে শেপগুলো আছে এগুলো আমাদের ড্র্যাগ করে করে তৈরি করতে হয়। তো আমি যদি এখানে ডাইরেক্ট শেপার টুলটা নেই, আমি যদি এখানে একটা রেক্ট্যাঙ্গল টুল, এই ত্রিভুজ একটা এখানে দেখাই দেই, আমাকে একটা অটোমেটিক সে ত্রিভুজ এঁকে দিচ্ছে। আমি যদি এইভাবে আমি একটা ইলিপস টুল দেখাই দেই, এইভাবে ইলিপস টুল দেখাই দেই, দেখেন আমার একটা অটোমেটিক ইলিপস টুল তৈরি করে দিচ্ছে। তারপরে যদি আমি একটা বর্গাকার দেখাই দেই, রেক্ট্যাঙ্গল টুল, দেখেন আমাকে একটা রেক্ট্যাঙ্গল, আমি যদি এইভাবে ডিমের মতো দেই, দেখেন আমাকে একটা ডিমের মতো সে আকার দিয়ে দিচ্ছে। তো আমরা এই যে শেপগুলো আছে, আমি যদি এখানে ড্র্যাগ করি, অটোমেটিক যে শেপগুলো আমার দেখায় দিচ্ছে। এই শেপার টুলের কাজ বর্তমানে এগুলাই আমাদের শেপার টুলের হেল্পফুল। শেপার টুল, তারপরে আমাদের পেন্সিল টুলটা যে আছে, আমরা এইভাবে ড্র্যাগ করে এইভাবে পেন্সিল দিয়ে আঁকতে পারি, এইভাবে সাইনও বানাইতে পারি পেন্সিল টুল দিয়ে। এইভাবে সাইনও বানাইতে পারি। যদি এখন একটা এইভাবে ইলিপস টুল নেই, এখানে গ্রেডিয়েন্ট দেই, এটাতে গ্রেডিয়েন্ট দিলাম, এটা সিলেকশন করে রাইট ওভার দিয়ে এটাতেও গ্রেডিয়েন্ট দিয়ে দিলাম। দুইটাকে সিলেকশন করে ব্লেন্ডার দিয়ে 100 করে দিলাম। 100 দেওয়ার পরে আমি যদি এখন এটাতে প্লে করি, এটা অবজেক্টে আছে, ব্লেন্ডারে আসে, রিপ্লেস স্পাইন দেই, দেখেন আমার এটা একটা ব্লেন্ডারে পেন্সিল টুল দিয়ে আমি যদি ডাবল ক্লিক করি, এখানে ডাবল ক্লিক করার পরে যদি আমি এটা বাড়াই দেই অথবা কমাই দেই, দেখেন আমার এভাবে আমরা পরিবর্তন করতে পারি। তো আমি যদি আবার এখানে একটা এভাবে নিলাম, এরপর এটা কালার ডিলিট করে দিলাম, এটা লাল নিলাম আর এটা নিয়ে নিলাম একটু কালো নিয়ে নিলাম। কালো নেওয়ার পরে এটা আমি এভাবে নিলাম, দুইটা সিলেকশন করে ব্লেন্ড টুল দিয়ে এইভাবে নিয়ে নিলাম। তারপর যদি আমরা এটা দুইটা সিলেকশন করে অবজেক্টে আসে ব্লেন্ড যাই, ব্লেন্ড অপশনে আসি, ওকে করে দেই, ব্লেন্ডে এসে রিপ্লেস স্প্যান করে দিই, দেখেন আমার সিগনেচারের মতো স্পাইন হয়ে গেছে। তো এটা আমি এভাবে ক্লিক করে চাইলে কমাইতেও পারি, বাড়াইতেও পারি। এভাবে যদি আমি বাড়াই দেই, এভাবে বাড়াতে পারি। এভাবে সুন্দর পেন্সিল টুল দিয়ে আমরা এভাবে সুন্দর ডিজাইন করতে পারি। তারপরে যে আমাদের কন্ট্রোল জেড দিলাম আমি, তারপরে আমাদের যে টুলসটা আছে সেটা হলো আমাদের স্মুথ টুল। তো দেখেন আমাদের এই যে এখানে কর্নারগুলো আছে, এগুলো যদি আমরা আরো স্মুথ চাই, এইভাবে ক্লিক করে আমরা স্মুথ করতে পারি। ক্লিক করলে যত ক্লিক করব তত স্মুথ হয়ে যাবে আমাদের এই যে লাইনগুলো। বা এটাতে যদি আমরা ক্লিক করি স্মুথ টুল দিয়ে,
দেখেন যেভাবে আমাদের এই যে কর্নারটা আছে স্মুথ করতেছি, দেখেন আরো স্মুথ হয়ে গেল। কর্নারটা এইভাবে আগায় নিলাম, এটা যদি এইভাবে নেই, এটা এইভাবে নিলাম, এভাবে আমরা স্মুথ করতে পারি ডিজাইনগুলো। তারপরে যে আমাদের পাথ ইরেজার টুল আছে, এখানে যদি আমি ক্লিক করি, ক্লিক করার পরে এখানে দেখেন পাথ ইরেজার টুল, আমি যদি সরাসরি এখানে ক্লিক করি দেখেন আমার এটা কেটে চলে গেল, পাথটা ইরেজ করে দিচ্ছে আমার। আমি যেখানে ক্লিক করব এখানে আমাদের পাথটা ইরেজ করে দিচ্ছে, দেখেন এখানে আমি ক্লিক করে তারপরে পাথ ইরেজার টুলটা দিয়ে কাটা দিচ্ছে। তো আমি এগুলো ডিলিট করে দিলাম। এখন যদি আমি একটা ইরেজ টুল নেই, কিবোর্ড থেকে এল চাপলাম, এল চাপার পরে এখানে আমি ইরেজ টুলে ক্লিক করলাম, এখানে যদি আমি কাটি, কাটে গেল। তারপরে সোজাসুজি যদি এখানে কাটি, কাটে গেছে। আমি যদি এখন এটা সরাই, দেখেন আমার এটা দুই ভাগ হয়ে গেছে। আমরা এইভাবে ইরেজ টুল দিয়ে, তারপরে যে আমাদের জয়েন্ট টুলটা আছে এখানে আমি ক্লিক করলাম, তারপরে আমি কিবোর্ড থেকে পি চাপলাম, পি চাপার পরে এখানে যে আমার জয়েন্ট টুলটা আছে, এখানে যে আমার জয়েন্ট টুলটা আছে, এই দুইটা এইভাবে ড্র্যাগ করে দেখাই দিই, দেখেন আমার অটোমেটিক্যালি আমার যে মাথাটা জয়েন্ট জোড়া লাগাই দিল, এটাই বলে আমার জয়েন্ট। আমরা এই কাজটা এইভাবে দুইটা সিলেকশন করে জয়েন্ট টুলে ক্লিক করলে আমাদের এটা জয়েন্ট করে দিবে। আমরা যদি পেন টুল দিয়ে এইভাবে আঁকি, এভাবে দিলাম, পি চাপ দিলাম, তারপর দুইটা সিলেকশন করে যদি জয়েন্ট দিতে বলি জয়েন্ট দিয়ে দিবে। তারপর যদি আমি এখানে জয়েন্ট টুলটা দিই, দেখাই দিই এইভাবে, আমাদের এটা অটোমেটিক সেই কর্নার মিলাই দিবে জয়েন্ট দিয়ে, এটা দিয়ে দিলাম। তো আজকে আমরা দেখলাম শেপার টুল, পেন্সিল টুল বন্ধুরা। তারপরে টুলগুলো আমরা দেখব।